নমস্কার বন্ধুরা, আজকে আমি অয়েল ফ্রি খুব হেলদি একটা ভেজ নাস্তার রেসিপি নিয়ে এসেছি। বাচ্চা থেকে বুড়ো সবার জন্যই সকালের নাস্তা বা ব্রেকফাস্ট রূপে এটা একদম উপযুক্ত। বাড়িতে যদি শুকনো চালের আটা পড়ে থাকে সেটা দিয়েও নাস্তাটা বানাতে পারেন বা মিক্সিতে চাল পিষে নিতে পারেন। চাল ভিজিয়ে বাটাবাটির কোনো ঝামেলা নেই। বিনা তেলে সবজি আর চালের আটা দিয়ে তৈরি নাস্তাগুলো খেতেও যেমন ভালো, স্বাস্থ্যের জন্য উপকারী। প্রথমে একটা পাত্রের মধ্যে আমি এরকম একটা ছোট বাটি মেপে 1 বাটি চালের আটা বা গুঁড়ি নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে চালের সাথে ভালো মতো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দই দেব। বাটির মধ্যে আমি 200 গ্রাম টক দই নিয়েছি, এটাকে পুরোটাই দিয়ে দিচ্ছি। আমি আমুলের টক দই দিচ্ছি, আপনারা চাইলে বাড়িতে পাতা দইও দিতে পারেন। দইটাকে প্রথমে মিশিয়ে নেব, তারপরে এর মধ্যে জল দেব। আমি ওই দই বাটির মধ্যে 1 বাটি জল নিয়েছি, এই জলটাকে দেব। আমি বাটির পুরো জলটা দিলাম না, একটুখানি রেখে দিলাম, কারণ একবারে দিয়ে দিলে মিশ্রণটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে চামচের সাহায্যে খুব ভালো মতো করে ফেটে নিতে হবে, যাতে এর মধ্যে বাতাস ভরে। মিশ্রণের মধ্যে যত বাতাস ভরবে নাস্তাটা তত স্পঞ্জি আর সফট হবে। বাটিতে যে বাকি জলটা ছিল সেটা দিয়ে দিলাম, সাথে অল্প একটু জল আরও দিলাম। জল দিয়ে খুব ভালো মতো করে ফেটিয়ে মিশ্রণটাকে বেশ পাতলা করে বানিয়ে নিলাম। এই যে এর কনসিস্টেন্সি এরকম হবে। এবারে এটাকে ঢাকা দিয়ে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা রেখে দিতে হবে। মিশ্রণটা বানিয়ে রেখে এবারে নাস্তার সাথে খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সি কৌটোর মধ্যে আমি কয়েক টুকরো নারকেল দিচ্ছি, তার সাথে দেবো 1 গাছি ধনেপাতা। আমি ধনেপাতার ডাঁটি শুদ্ধই হাতের সাহায্যে এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপর ঝালের জন্য দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি কিছুটা ভাজা বাদাম। আপনারা চাইলে বাদামের জায়গায় ছোলা ভাজাও দিতে পারেন। এবার দেবো স্বাদ মতো নুন, আর দিচ্ছি 1 চা চামচ ভরে ভাজা জিরে। এবার চাটনির মধ্যে টক ভাব আনার জন্য আমি একটা পাতিলেবু কেটে নিয়েছি, এর 1 টুকরো নিয়ে এর রসটাকে চিপড়ে দিয়ে দিচ্ছি। পার্সোনালি আমি চাটনিটা একটুখানি টক টক পছন্দ করি, সেজন্য আরও একটুখানি রস দিয়ে দিলাম। আপনারা চাইলে চাটনিটা তেঁতুল বা টক দই দিয়েও বানাতে পারেন। এবারে এর মধ্যে খানিকটা জল দিয়ে বেশ পাতলা করে চাটনিটাকে পিষে নিতে হবে। আমি চাটনিটা বেশ পাতলা করে পিষে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। চাটনির রংটা দেখুন ভারী সুন্দর দেখাচ্ছে। এবারে এর মধ্যে তড়কা দিতে হবে। তড়কাটা বানানোর জন্য গ্যাসে প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা সাদা তেল দিলাম। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ অড়হর ডাল, সাথে 1 চা চামচ ছোলার ডাল আর 1/2 চা চামচ কালো সর্ষে। এর সাথে 2টো লঙ্কা নিয়েছি, এটাকে ছিঁড়ে টুকরো করে দিয়ে দিচ্ছি। এবারে জাল কম করে কিছুক্ষণ ফোড়নটাকে তেলের মধ্যে নেড়ে নেব। তেলের মধ্যে ফোড়নটা যখন খুব ভালো মতো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছুটা কারি পাতা দেব। কারি পাতা দিয়েই গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তারপরে একটু নেড়ে এটাকে নামিয়ে নিতে হবে, নাহলে কারি পাতা পুড়ে যাবে, এর গন্ধটাও চলে যাবে। এবারে চামচের সাহায্যে কিছুটা তড়কা ওই চাটনির উপরে দিয়ে দিচ্ছি। বেশিরভাগটা রেখে দিলাম, ওটা নাস্তার মধ্যে দেবো। চাটনিটাকে এভাবেই রেখে দিচ্ছি, সার্ভ করার সময় এটাকে মিশিয়ে দিতে হবে। আমি প্রায় 5 ঘন্টা পর মিশ্রণের ঢাকাটা খুলছি। চাল বাটির তলায় বসে গেছে আর জলটা ভেসে উঠেছে। এটাকে আরেকবার ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দেবো সুজি। আমি যে বাটিতে 1 বাটি চালের আটা নিয়েছিলাম ওই বাটিতেই আমি 1/2 বাটি মতো সুজি নিয়েছি। এটা সরু দানার সুজি, আপনারা চাইলে মোটা দানার সুজিও নিতে পারেন। এই সুজিটাকে এবারে আমি দিয়ে দিচ্ছি। তারপর সুজিকে মিশ্রণের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। সুজি দেওয়ার ফলে মিশ্রণটা বেশ ঘন হয়েছে, এর মধ্যে আরও খানিকটা জল মেশাতে হবে। তবে তার আগে এর মধ্যে আমি কিছু সবজি মেশাবো। একটা প্লেটের মধ্যে আমি কিছুটা গাজর গ্রেট করে নিয়েছি, তার সাথে আছে কিছুটা ক্যাপসিকাম আর অল্প একটুখানি মটরশুঁটি। এগুলোকে আমি মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। সবজি আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। সবজি দেওয়ার পর প্যানের মধ্যে থাকা বাকি তড়কাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সব কিছুকে ভালো মতো করে মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে খানিকটা জল মেশাবো। আমি বাটিতে জল নিয়েছি, এর থেকে প্রায় 3 টেবিল চামচ মতো জল দিচ্ছি। খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে মিশ্রণটা একদম পাতলা হয়ে যাবে। আমি 1 বাটি চালের আটার মধ্যে 1 বাটি দই আর সব মিলিয়ে 1.5 বাটি জল দিয়েছি। তড়কার মধ্যে 2 টুকরো শুকনো লঙ্কা ছিল, 1 টুকরো আমি ফেলে দিয়েছি, আর এই 1 টুকরোকে আমি ভেঙে দিয়ে দিচ্ছি। ভাজা লঙ্কাটা এভাবে ভেঙে দিলে নাস্তাটা খেতে বেশ ভালো লাগবে। চাইলে 2 টুকরো ভাজা লঙ্কাই গুঁড়ো করে দিয়ে দিতে পারেন। আচ্ছা, এর মধ্যে নুনটাকে চেক করে নিতে হবে ঠিক আছে কিনা। আমি প্রথমেই একটুখানি বেশি নুন দিয়েছিলাম, তাই নুন একদম ঠিকঠাক আছে। সব কিছুকে মিশ্রণের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে আরও 10 মিনিট রেস্টে রাখতে হবে, কারণ এর মধ্যে সুজি দেওয়া হয়েছে। সুজিটা যাতে ফুলে সেজন্য আরও 10 মিনিট এটাকে রেস্টে রাখতে হবে। 10 মিনিট পর ঢাকা খুলে আরেকবার নেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি বেকিং পাউডার। বেকিং পাউডার না থাকলে আপনারা ইনোও দিতে পারেন। বেকিং পাউডার দিয়ে চামচের সাহায্যে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে। খুব বেশি ফেটানো যাবে না, তাহলে বেকিং পাউডার দেওয়ার জন্য মিশ্রণের যে এয়ারটা তৈরি হবে সেটা নষ্ট হয়ে যাবে, নাস্তাটা তাতে স্পঞ্জি হবে না। হয়ে গেছে মিশ্রণটা তৈরি, এবার এটাকে ভাপাতে দিতে হবে। সেই জন্য আমি একটা ধারি ওঠা স্টিলের থালা নিয়েছি, এর মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে পুরো থালায় তেলটাকে লাগিয়ে নিতে হবে।
আপনারা চাইলে ঘিও দিতে পারেন, আর এরকম থালা না থাকলে চাইলে কেক টিন বা এমনি বাটি দিয়েও বানাতে পারেন। মিশ্রণটা ঢেলে নিয়ে কয়েকবার ট্যাপ করে নেব যাতে এর মধ্যে কোনো বাতাস থাকলে বেরিয়ে যায়। হয়ে গেছে, এবার এটাকে ভাপে বসাবো। আমি একটা কড়াইয়ের মধ্যে খানিকটা জল দিয়ে গরম করে নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে খুব সাবধানে থালাটা নিয়ে এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো। তারপর উপর থেকে খুব ভালো মতো করে ঢাকা দিয়ে দিতে হবে যাতে ভাপটা বাইরে বেরিয়ে যেতে না পারে। ঢাকা লাগিয়ে এটাকে 25 থেকে 30 মিনিট ভাপ দিতে হবে। আমি 30 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। নাস্তাটা আমাদের একদম খুব সুন্দর তৈরি হয়েছে, দেখুন কি সুন্দর ফুলেছে। একটা ছুরির সাহায্যে আমি চেক করে নিচ্ছি। এই যে দেখুন, ছুরির মধ্যে কিন্তু মিশ্রণ লাগেনি, মানে নাস্তাটা আমাদের ভাপানো হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হোক, তারপর এটাকে নামিয়ে নেব। নাস্তাটা এবারে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আঙুলের সাহায্যে চেপে দেখছি এটা বেশ সফট আর স্পঞ্জি হয়েছে। এখন এটাকে কেটে নিতে হবে। ছুরি দিয়ে সাইডটা একটুখানি এইভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে 3 কোনা আকারে কেটে নেব। আপনারা এটাকে নিজেদের পছন্দ মতো চৌকো করেও কাটতে পারেন। খুব হেলদি আর টেস্টি নাস্তাটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। চালের মিশ্রণটা যদি আগের দিন রাতে বানিয়ে রাখা যায় তাতে ফার্মেন্টেড হওয়ার সময় পাবে, তাতে নাস্তাটা আরো বেশি ভালো হবে। এবারে এক পিস আমি উঠিয়ে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর হয়েছে, ভেতরে সবজিতে ভরা আর খুব নরম হয়েছে। এবারে সার্ভ করার পালা। এটা আপনারা সকালের ব্রেকফাস্ট বা দুপুরের লাঞ্চ হিসেবেও খেতে পারেন। খুব হেলদি আর টেস্টি এই নাস্তাটা আপনার বাড়িতে বানিয়ে দেখুন, সবাই খুব খুশি হয়ে খাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন।